মালয়েশিয়ার কলিং ভিসা কবে করবে সঠিক কোনো তথ্য আমরা এখনও পাই নাই, কেউ দিতে পারে নাই। তো আমরা এইটুকু আশাবাদী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার এই নিয়ে খুব গুরুত্ব সহকারে কাজ করতেছেন। আজকে না হোক 1 মাস পরে হোক 2 মাস পরে কলিং ভিসা খুলবে ইনশাল্লাহ, এইটুকু আশাবাদী আমরা রাখি। এর চেয়ে বড় একটা বিষয় হলো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছেন, ইন্ডিয়া আছেন, পাকিস্তান আছেন, নেপাল আছে। তো এইগুলো দেশ থেকে যারা শ্রমিক বাইরে কান্ট্রিতে যায়, মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, মিডিল ইস্টে যে কোনো কান্ট্রিতে বলেন, আমরা বাংলাদেশ থেকে যে ভিসা নিয়ে যাই, যে কাজে যাই, ওনারা ইন্ডিয়া থেকে একই ভিসা একই কাজ। তো ওনাদের সে আমাদের এই ডাবল টাকা খরচ হয়ে যায়। এগুলো কেন হয়? এই সিন্ডিকেটগুলো এবার ভাঙার জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাই, যাতে আমরা এরকম ভুক্তভোগী না হই, যাতে আমরা ওনাদের মতোই অল্প খরচে ভালো একটা কাজে ভালো একটা বিষয় আমরা বাইরে যেতে পারি, দেশকে উন্নত করতে পারি, আমরা নিজেরা একটু স্বাবলম্বী হতে পারি। একজন দরিদ্র মানুষ সে 5 লাখ 6 লাখ টাকা বাবার জমি বেচা প্রবাসী ওখান থেকে লোন নিয়ে সে বিদেশ যায়, ওখানে গিয়ে তেমন ভালো কোনো কাজ পায় না, ভালো কিছু করতে পারে না। কারণ আমাদের বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে এবং বাহিরেও কিছু অসাধু দালাল আছে, যাদের চাঁদের চক্করে পড়ে এরকম সর্বনাশ হয়েছে অনেক প্রবাসের। হাজার হাজার মানুষ মালয়েশিয়ায় বর্তমানে অবৈধ আছে, বিভিন্ন কান্ট্রিতে অবৈধ আছে। কেন? শুধু এগুলো সিন্ডিকেটের কারণে। তো আমরা সকলেই মিলে এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন। সকলেই আমরা চাই যাতে আমরা ভালোভাবে অল্প টাকায় আমরা বাইরে যেতে পারি, ভালোটা কাজ করে দেশকে নিজেকে গঠন করতে পারি, দেশের উন্নতি করতে পারি, নিজের ফ্যামিলিকে ভালোভাবে রাখতে পারি, সেটুকু আমরা চাই। কারণ দেশের সবচেয়ে একটা বড় অবদান হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যদি আসে দেশটা সচ্ছল থাকবে, দেশটা ভালো থাকবে। গার্মেন্টস সেক্টর থাকলে দেশটা ভালো থাকবে, দেশটা সচ্ছল থাকবে। আমরা সব বিষয়ে কাজ করি, সব বিষয়ে আমরা বিষয়টাগুলো দেখি। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিকুল আবেদন, আপনি এই সিন্ডিকেটটা এবার ভাঙবেন ইনশাল্লাহ, যাতে আমাদের সাথে কেউ সিন্ডিকেট করতে না পারে, যাতে আমাদের ওনাদের থেকে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে আমাদের 3 গুণ টাকা বেশি খরচ না হয়, না লাগে, সেই বিষয়ে আপনি দেখবেন। আসসালামু আলাইকুম, জনাব তারেক রহমান স্যার।